জয় ঠাকুর। এক মহিলা মন্দিরের পূজারীকে সাফ জানিয়ে দিলেন আজই তিনি শেষ আসবেন, আর কোনোদিন মন্দিরে আসবেন না। পূজারী জিজ্ঞেস করলেন, কারণটা কি জানতে পারি? মহিলা বললেন, মন্দিরের পরিবেশটা আমার এখন একদমই ভালো লাগে না। মন্দিরে এসে মানুষের মোবাইল টেপা, প্রেম গল্প, আড্ডা এইসব দেখতে আমার একদম ভালো লাগে না। পূজারী কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার একটা কথা মানবেন? মহিলাটি বললেন, কি বলুন? পূজারী বললেন, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন আমার কিছু বলার নেই। শুধু বলি, যেহেতু আপনার আজকেই আপনার মন্দিরে শেষ আসা, তাই আপনার জন্য ঈশ্বরের কাছে আজ বিশেষভাবে প্রার্থনা করব যাতে আপনার সমস্ত স্বপ্ন পূর্ণ হয়। শুধু একটি দুধপূর্ণ বাটি হাতে নিয়ে আপনাকে 3 বার এই মন্দির প্রদক্ষিণ করতে হবে। তারপর সেই বাটি পূর্ণ দুধ আপনি দেবতার পায়ে ঢেলে আপনার স্বপ্ন পূরণের প্রার্থনা করবেন। শুধু খেয়াল রাখবেন, মন্দিরের 3 পাক ঘুরে যতক্ষণ দেবতার পায়ে না ঢালছেন ততক্ষণ 1 ফোঁটা দুধও যেন বাটি থেকে না পড়ে। পারবেন তো? মহিলাটি বললেন, পারবো। মহিলাটি একটি দুধপূর্ণ বাটি হাতে নিয়ে একাগ্রচিত্তে পুরো মন্দির 3 বার প্রদক্ষিণ করলেন এবং তারপর মন্দিরের দেবতার পায়ে নিবেদন করে প্রণাম করলেন। এবার পূজারী মহিলাটিকে 3টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্নটি হলো, আপনি কি মন্দির প্রদক্ষিণের সময় কাউকে মোবাইল টিপতে দেখেছেন? 2 নম্বরটি হলো, আপনি কি কাউকে গল্প করতে শুনেছেন? 3 নম্বরটি হলো, কাউকে কি বাজে কোনো কাজ করতে আপনি দেখেছেন? মহিলাটি বললেন, আমি এসব কিছুই লক্ষ্য করিনি, কারণ আমার পুরো মনোযোগ দুধ ভর্তি বাটির উপর ছিল, যাতে 1 ফোঁটাও দুধ বাটি থেকে না পড়ে। পূজারী বললেন, আপনি যখনই কোনো বিষয়ে সাধনা করবেন তখন আপনার উচিত হবে অন্য কোনো দিকে দৃষ্টি না দিয়ে নির্দিষ্ট লক্ষ্য সম্পূর্ণ মনোনিবেশ করা। তখন দেখবেন বিশ্বের কোনো অপ্রিয় জিনিসে আপনার নজরে আসছে না। শ্রীমৎ স্বামী বাগীশানন্দজি মহারাজ।